আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমি জমিতে এসেছি ঘাস কাটার জন্য। তার কারণে আমার গরুর ঘাস খাওয়ানো লাগে। আমি প্রত্যেক দিনই ঘাস খাওয়াই, তাও আবার টাটকা ঘাস খাওয়াই। তার কারণ একদিন যদি বাসা হয় সে ঘাস কিন্তু খেতে চায় না আমার গরু কিন্তু খুবই ফুটনিওয়ালা গরু, ভিআইপিওয়ালা গরু। এক খাবার কিন্তু ঘুরে ঘুরে শুকনো খাবার খেতে চায় না, তার কারণ ও যা খায় সব টাটকা টাটকি খাবার খায়। আর আমার দেখো ঘাসের কাটিংগুলো কিন্তু কিভাবে শিপা বার হয়েছে আর কিভাবে চোখ বার হয়েছে, এইভাবে কেটে এগুলো মাটির নিচে দেব। আর একটা জমিতে আমি ঘাস লাগাবো, ওই জন্য আমি এভাবে কাটিংগুলো করে নিচ্ছি। আর এই ঘাসগুলো আমি আগাল ছড়া ছড়া কাটে নিয়ে যাই খাওয়াই, তার কারণ গরুর দিকে শক্ত হয়েছে, ওই জন্য গরুর ঘাসগুলো খেতে চায় না। আর আমি কুশারের মতন কেন এইভাবে বেঁধে রাখছি জানো, ওই পাশে জমিতে আছে পটল গাড়া আছে, সেই দিকে হেলে গিয়েছিলো, ওই জন্য আমি বাঁধে রাখছিলাম। আর আমি এই গোড়াগুলো এখন এগুলো কাটিয়ে এক জায়গায় পালা দেব। পালা দেওয়ার পরে এগুলো আবার ফির আমি খোলসাগুলো ছাড়িয়ে নেব, যেগুলো শুকনো খোলসা আছে ওগুলো ছাড়িয়ে নেব এক এক করে। সবগুলো আমার ছেড়ে নেওয়ার পরে আমি এখন ওকে কাটে কাটে ছোট ছোট করে আর একটা জমিতে লাগাবো। ওই জন্য আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার কাজ কিন্তু সবই একবার পরিষ্কার, আমি নোংরা কাজ দেখতে পারি না। ওই জন্য আমার কাজ একটু ঢিলে হোক, তারপরেও যেন আমার কাজগুলো ভালো হয়, ওই জন্য আমি এভাবে পরিষ্কার করে নিই। আর নেওয়ার পরে দেখো আমার সাথে কিন্তু একটা কুকুরও আসছে, আমার সাথে আমি ঘাস কাটতে আসছি, ও আমার সাথে সাথে আসছে। ওই দেখতে গেলে আমার একটা বডিগার্ডই, ওই আমার পাশে পাশেই লেগে থাকে। ওকে একটু খাবার খাওয়াই, তো সেই জন্য ওই আমার পাশে পাশে এরকম করে বেড়ায়। আমার গরুকে আমি ঘাস কেটে দিলাম, গরু আস্তে আস্তে খাচ্ছে, ছাগলেরাও শুয়ে শুয়ে আছে। আজকে ছাগলদেরকে একটু ঘাস খাওয়াতে নিয়ে যাইতে পারি নাই। আজকে ছাগলদেরকে বাড়িতে খুদ ভুসি খাওয়াইছি, গরুকেও খাওয়াচ্ছি। তার কারণ গরুকে আমি 2 বেলা খুদ ভুসি খাওয়াই, তাহলে একটু ভালো হয়, মোটা তাজা হয়। আর গরুটা কিন্তু তাড়াতাড়ি বড় হবে, ওই জন্য আমি 2 বেলাই খাওয়াই আর 3 বেলা ঘাস খাওয়াই। তাহলে আমার একটু পলের খরচ কম লাগে। দেখো ওরা সবাই শুয়ে আছে, ছাগলেরা শুয়ে আছে, আর এই পাশে আমার গরুটাও শুয়ে আছে। আসসালামু আলাইকুম।